সূর্যের দেখা নেই উপকূলীয় জেলা বরিশালেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঘন কুয়াশায় এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন ঠিক বরিশালেও কিন্তু একই অবস্থা। সকাল থেকে কিন্তু বরিশালে কোনো সূর্যের আলো নেই। আমরা আবহাওয়া অফিসের সাথে ইতিমধ্যে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে গত 24 ঘন্টায় বরিশালে কিন্তু 15.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে এর মধ্যে যে বিষয়টি সেটা হচ্ছে যে শীত কিন্তু কিছুটা হলেও কম, তবে কুয়াশায় আচ্ছন্ন কিন্তু গোটা বরিশাল। তবে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে বরিশালের লঞ্চঘাট এবং নদীবন্দর এলাকাগুলোতে, পাশাপাশি বরিশালের সড়কে সেখানে কিন্তু গাড়ি চলাচল করছে। তবে সড়কগুলোতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে এবং ধীর গতিতে, এবং নির্দিষ্ট সময় কিন্তু অনেকেই ছেড়ে যেতে পারছে না। আর বরিশালের অভ্যন্তরীণ রুটের যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে কিন্তু 7টি অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল করছে, সেগুলোও কিন্তু সঠিক সময় ছেড়ে যেতে পারছে না। তবে এখান থেকে স্পিডবোট, বরিশাল ভোলাগামী যে স্পিডবোটগুলো হচ্ছে তারা কিন্তু প্রচুর পরিমাণ ঝুঁকি নিয়েও যাত্রী চাহিদার কারণে সেবা দিয়ে যাচ্ছে। অপরদিকে বরিশালের অন্যান্য যে উপজেলা রয়েছে সেগুলো আমরা খোঁজ নিয়েছিলাম। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তারাও বলছেন যে একই অবস্থা। সকাল থেকে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, তবে দুপুর নাগাদ কিছুটা হলেও কুয়াশা কমলেও সেটা আবার 10 থেকে 15 মিনিট পর পুনরায় আবার সেই কুয়াশা আচ্ছন্ন হয়। অপরদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছেন যে মৃদু আবহাওয়া এবং বরিশালে একটি ঝড়ো আবহাওয়া হতে পারে। তার কারণ হচ্ছে যে বরিশালে কিন্তু গত দুদিনের তুলনায় এখন কিন্তু প্রচুর পরিমাণে আবহাওয়া অবনতি হচ্ছে এবং আগামী দুদিন আরো হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে। তো মাহবুবা, বরিশালে খেটে খাওয়া যে মানুষগুলো, তাদের আসলে জনজীবন একদমই বিপর্যস্ত হয়ে পড়েছে। তার মধ্যে থেকেও কোনোভাবে চলছে সাধারণ মানুষের জীবনমান। এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে আবহাওয়ার এতটুকু। ধন্যবাদ আপনাকে।